এক বৃষ্টিতেই জলমগ্ন স্কুল, জমাজলেই চলছে পড়াশোনা, দুর্ভোগে পড়ুয়ারা। রাজ্যে বর্ষার আগমন ঘটেছে আর তার সাথেই শুরু হয়েছে ভোগান্তি। তবে এই ভোগান্তির ছবিটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ মিলল হাওড়ার মাকড়ায়। একদিনের বৃষ্টিতেই জলমগ্ন একটি গোটা স্কুল, আর সেই জমাজলের মধ্যেই ক্লাস করতে বাধ্য হচ্ছে কচিকাঁচা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা। এই মর্মান্তিক ছবি বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাঁকড়া দারুল কোরআন হাই মাদ্রাসার। কেন এই পরিস্থিতি? দায় কার? একে রাস্তার জমাজল, তার উপর স্কুলের ভেতরেও জল। একদিনের বৃষ্টিতেই কার্যত সুইমিং পুলে পরিণত হয়েছে বাঁকড়া দারুল কোরআন হাই মাদ্রাসা। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। এই স্কুলেই প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। আজ সকালে স্কুলে এসে তারা দেখে গোটা স্কুল চত্বর এবং ক্লাসরুম জলের তলায়। কিন্তু ছুটি ঘোষণা না হওয়ায় সেই জল পেরিয়েই ক্লাসে যোগ দিতে হয়েছে তাদের। দেখুন সেই ছবি। ক্লাসরুমের ভেতরেই জমে রয়েছে হাঁটু জল, তার মধ্যেই বেঞ্চে বসে চলছে পঠন পাঠন। এই অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে বাধ্য হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পড়ুয়া এবং অভিভাবকরা। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে, কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। একইভাবে মুখে কুলুপ এঁটেছেন স্কুলের বর্তমান প্রেসিডেন্টও। তবে এই বিষয়ে মুখ খুলেছেন স্কুলের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। তার স্পষ্ট অভিযোগ, তাদের সময় স্কুলের এমন দশা ছিল না। বর্তমান প্রশাসন এবং সরকারের গাফিলতির কারণেই আজ ছাত্রছাত্রীদের এই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে তিনি দাবি করেন। পুরো স্কুলের ওই দিকটা গ্রিল পুরো সব ফাঁকা ছিল, এদিকে মিড ডে মিল ছিল না, সব করা হয়েছে। এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে, ভালো সহযোগিতা করেছে। যা কিছু মানে কাজ ওনার সাথে আমরা আলোচনা করতাম। ইদানিং দেখা যাচ্ছে মানে কিছু মানে নিচে জল জমে যাচ্ছে, ড্রেনের নিকাশি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জাম হয়ে আছে। তো তারপরে আমি চলে এসেছিলাম, তারপরে তো আর। আপনি কত বছর ছিলেন? 6 বছর। এখন এত জল জমে যাচ্ছে, এলাকাবাসী অভিযোগ জানাচ্ছে, তার জন্য আপনি কি বলবেন? দেখুন, জল তো স্কুলে জল থাকলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলছে, তো সেগুলো ওইটা প্রশাসন বলতে পারবে। আর এখন যারা কমিটিতে আছে তারা বলতে পারবে। এখন কমিটি কারা আছে? এখন কমিটি তো আছে, তো আমি শুনলাম সঞ্জু খান বলে কে আছে খান পাড়ায়, ওনারা বলতে পারবেন। এখন তো আমি চলে এসেছি 6 বছর মানে ছিলাম, তারপরে চলে এসেছি। এটা তো নোংরা জল। হ্যাঁ, ড্রেনের জল আছে সব, আমাদের তো সামনেই তো জল পড়ে যাবে। এ তো রোগ ব্যাধি হবে। নোংরা জলে তো রোগ হবেই। এবারে সেটা ওনারা বলতে পারবে, যারা আছে এখন কমিটিতে তারা বলতে পারবে। ওই ব্যাপারে তো আমি কি করে বলবো? এখন স্কুলে তো আমি নেই, এখন থাকলে আমি এখন বলতে পারতাম। আপনি 1 হাঁটু করে জল দেখাচ্ছেন, সেটা আপনি ওনাদেরকে একবার জিজ্ঞেস করুন, ওনারাই বলতে পারবে। একদিকে যেমন পথের ভোগান্তি, তেমনি স্কুলের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, কবে হুঁশ ফিরবে প্রশাসনের? এই জলমগ্ন পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে পড়ুয়ারা? একটা গোটা স্কুল জলের তলায়, অথচ কর্তৃপক্ষ নির্বিকার। প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার দায় কে নেবে? এই জল কবে নামবে, আর কবেই বা পড়ুয়ারা একটি সুস্থ পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবে? আমরা এই খবরের দিকে নজর রাখব। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া বাঁকড়া। সকালে বাচ্চাকে স্কুলে পাঠালাম, পেটকেই দেখছি আধ ঘন্টা পরই বাচ্চা রিপিট ফিরত আসছে। আমি হ্যাঁ বাবু কি হয়েছে? স্কুলে বললো এত করে 1 হাঁটু করে জল, কি করে ঢুকবো স্কুলে? ওই জন্য বাচ্চা চলে আসলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে? আপনার বাচ্চা কত ক্লাসে পড়ে? আমার বাচ্চা 8-এ পড়ে, ঠিক আছে। ও স্কুলের বাইরে থেকে নিয়ে এলাম, ভিতরে দেখছি জল ভর্তি। এবারে এবং আমিও গিয়েছিলাম জায়গায়, গিয়ে দেখছি যে জল ভর্তি। তো এইসব যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনা গুলো কি হবে? হ্যাঁ, সব নষ্ট হবে। স্কুলের কর্তৃপক্ষ কি করছে? হ্যাঁ, এবং সেক্রেটারি আছে, হ্যাঁ, প্রেসিডেন্ট আছে, সমাজসেবিক আছে, সবাই কি আছে যে স্কুলের বাচ্চাগুলোকে আমরা কেন পাঠাচ্ছি? স্কুলে শিক্ষা করার জন্য। তো বাচ্চারা না শিক্ষা করতে পারে তাহলে খামকা স্কুলে গিয়ে পাঠান। কত পরিমাণে জল ছিল? মিনিমাম নেই করে হাঁটুর অব্দি জল। এবার বাচ্চারা যাবে কি করে? সেই ইউনিফর্ম পিতে যাবে, ফুল প্যান্ট পিতে যাবে, সে প্যান্টটা সারাদিন ভিজে থাকবে। প্রতি বছরই ওটা থাকে, ওরকমই হয়। আমার নাম শেখ ইসরাফিল। এখন পানির জন্য ভীষণ পানি, স্কুলে পানি ভর্তি হয়ে গেছে, ছেলেরা যেতে পারছে না। আমার ভাই স্কুলে পড়ে, 8-এ পড়ে, সেও যেতে পারিনি।
তো পানির জন্য একদম স্কুলে সে যেতে পারছে না, যে যে ফেরত আসছে। আপনার কে পড়ে? যত দ্রুত এটা ব্যবস্থা করা দরকার, স্কুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন। স্যার ম্যাডামরা তো একদম পড়াশোনায় ধ্যান নেই, তো বাচ্চাদের কি ধ্যান থাকবে? বাচ্চারাদের তো ধ্যান থাকে না, তাদেরকে স্যার ম্যাডাম যদি আগ্রহ দিতে চায় তবে তো হবে। এই স্কুলে যদি দু চারজন যায়, স্কুলে পড়া ছুটি হয়ে যাচ্ছে। এখন জলটা যত দ্রুত কাজটা সারা দরকার আছে, কারণ জলের জন্য স্কুলে পড়তে যেতে পারছে না, ঘরে বসে আছে। দিনকে দিন মানুষ ফোনের পিছনে দৌড়ছে। স্কুলের যে সেক্রেটারি যারা যারা দায়িত্বে আছে তাদেরকে এসব গুলো ধ্যান দেওয়া দরকার। কি প্রতি বছর এই ধরনের? প্রায় দু চার বছর ধরে স্কুলের বেহাল অবস্থা এখন। আপনার নাম কি? শেখ শফিকুল, আপনি কোন জায়গায় থাকেন? বাগড়া বাগানতলা।